সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই মুসলমান। আমাদের পরস্পরের সম্পর্কটা কি ভাই? আমরা সবাই একে অপরের ভাই। আমরা সবাই একে অপরের ভাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা যারা আরবি বুঝি মোটামুটি এতটুকু তো বুঝতে পারি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা একে অপরের ভাই। মুমিনরা একে অপরের ভাই। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। তাহলে আমার আর আপনার মধ্যে সম্পর্কটা কিসের ভাই? ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন নাই আল মুসলিমু আখুল কাফির আইদান, বা রাসূল হাদিসের মধ্যেও নাই যে মুসলমান আর কাফেররা তারা পরস্পর কি ভাই ভাই, এটা বলেনি। বলছেন মুসলমান এবং অন্য মুসলমান একে অপরের ভাই, মুমিনরা একে অপরের ভাই। ঠিক আছে ভাই? তো এখন যেহেতু আমি আপনার ভাই, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু দ্বীনি সম্পর্ক। কি সম্পর্ক ভাই? দ্বীনি সম্পর্ক। ব্লাডের যে সম্পর্ক, এর থেকেও এই দ্বীনি সম্পর্কটা অনেক মজবুত, অনেক স্ট্রং। ব্লাডের সম্পর্ক কাটা যায়, ছিন্ন করা যায়, কিন্তু দ্বীনি সম্পর্ক কি করা যায় না ভাই? ছিন্ন করা যায় না। এই কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পাক্কা পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হই। আমি তার কাছে প্রিয় হই কিসের থেকে? মিন ওয়ালিদিহি, তার মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, এবং অন্য সকল মানুষ থেকে। তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয় হবে কে ভাই? আল্লাহর রাসূল। কিসের থেকে? আমার মা বাপ থেকেও, আমার সন্তান থেকেও, অবশ্যই আমার স্ত্রী থেকেও, এবং অন্য সকল মানুষ থেকেও। তাহলে এই দ্বীনি মুহাব্বতটা সব মুহাব্বতের উপরে এটাকে কি দিতে হবে ভাই? স্থান দিতে হবে। দ্বীনি মুহাব্বত থাকার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে এটাও ঘটেছে ইতিপূর্বে যে বাবার সাথে, বাবা গায়রে মুসলিম, অমুসলিম, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। তো আমার আর আপনার মধ্যে সম্পর্কটা হলো কি ভাই? দ্বীনি সম্পর্ক। আমরা একে অপরের ভাই। তো ভাইয়ের প্রতি ভাইয়ের কিছু কি আছে ভাই? দায়বদ্ধতা আছে, কিছু জিম্মাদারি আছে, কিছু হক আছে। এই হকগুলো আমাকে আপনাকে কি করতে হবে ভাই? পালন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। আবার অন্য রাওয়ায়াতে আছে সিট, যে এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক কয়টা ভাই? 5টা। আবার কোথাও বলছেন কি কয়টা? 6টা। তো এর মধ্যে প্রথম যে হকটা সেটা হলো ভাই রদ্দুস সালাম। আমাকে যদি কেউ সালাম দেয় তো সেই সালামের উত্তর দেওয়াটা আমার জন্য কি হয়ে যাবে ভাই? ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে ভাই? তাহলে আমরা একে অপরকে সালাম দিব, এবং কেউ যদি আমাকে সালাম দেয়, সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়াটা কি ভাই? ওয়াজিব। আমি সালাম যদি দিই, ওকে, আমি সওয়াব কামাইলাম, আমার আমলনামায় কি লেখা হবে ভাই? সওয়াব লেখা হবে। কিন্তু যদি আমাকে কেউ যদি সালাম দেয়, সেটার উত্তর যদি আমি না দিই, তাহলে আমি গুনাহগার হব। এটা কারণ আমি ওয়াজিব তরক করছি। কি করছি ভাই? ওয়াজিব তরক করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে অভিবাদন জানানো হবে, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, তখন তোমরা অনুরূপ সালাম তাকে দাও, অথবা তার থেকে উত্তম সালাম দাও। অনুরূপ সালাম অথবা তার থেকে উত্তম সালাম সেটা কিভাবে হবে? আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম, আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকুমুস সালাম, সেম সেম হয়ে গেল। আর আমি যদি বলি আসসালামু আলাইকুম, আর আপনি যদি উত্তরে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইছেন, তাহলে আপনারটা আরো বেশি কি হয়ে গেছে? উন্নত বা উত্তম হয়ে গেছে। তো আমরা হয়তো অনুরূপ উত্তর দিব, অথবা কি দিব ভাই? তার চেয়ে ভালো দিব, বেশি দিব। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সেম বলতে পারেন, অথবা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে ভাই? ওকে। তাহলে প্রথম যেটা হক সেটা কি হবে ভাই? সালাম। সালাম মানে কি ভাই? আমি আপনার জন্য দোয়া করব যে আল্লাহ আপনার উপর কি শান্তি বর্ষণ করুন। তো এই দোয়াটা যদি আমি আপনার জন্য করি, মনে করেন আমি দোয়া করলাম, আয় আল্লাহ আপনি আব্দুর রহমান ভাইকে সম্মানের সাথে রাখেন, শান্তির সাথে রাখেন, এইভাবে যদি দোয়া করি, আপনি আমার প্রতি খুশি হইবেন না? আপনি তো বলবেন এই লোকটা দেখছো নিঃস্বার্থ ভাবে আমার জন্য কি করতেছে? দোয়া করতেছে। তো আমি হাত না উঠে শুধু যদি বলি আসসালামু আলাইকুম, এটার অর্থ সেম ভাই। অতএব সালাম দিলে একে অপরের প্রতি কি বাড়বে ভাই? মায়া মহব্বত বাড়বে।
নাকি ভাই? আমি আপনার ভালো যদি চাই, আপনার ভালো চাইবেন না? আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে অবশ্যই আপনি আমার প্রতি কি নরম ভাব আপনার মধ্যে চলে আসবে। হিংসা বিদ্বেষ থাকলে সেটা কি দূর হয়ে যাবে। তো এই জন্য ভাইয়েরা সালামের প্রচার করতে হবে। আমরা যে যাকে দেখবো রাস্তাঘাটে আমরা কি দেখবো, কি দিব ভাই? সালাম দিব। সালাম দিলে পারস্পরিক মোহাব্বত কি বাড়ে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা কি ঈমানদার হইবে। ঈমান না আনার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবা। তাহলে ভালোবাসলে আমাদের কি হবে ভাই? ঈমানটা পরিপূর্ণ হবে। পরস্পরের প্রতি পরস্পরের কি ভালোবাসা থাকতে হবে। আর ওয়ালা তুহিব্বু আওয়ালা আদুল্লুকুম ইযা আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এরপর এখন এই যে পারস্পরিক ভালোবাসা, আমার আর আপনার মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে কিভাবে ভাই? সালামের মাধ্যমে। আমি যদি আপনাকে সালাম দিই, আপনি যদি আমাকে সালাম দেন, আমাদের পারস্পরিক মোহাব্বত কিভাবে ভাই বৃদ্ধি পাবে। যখন মোহাব্বত বৃদ্ধি পাবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আর যখন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো তখন আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সেই জন্য ভাই আমরা সবাই সালামের আমলটা ভালোভাবে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর যে হক, সেই হকটা হলো ভাই ইয়াদাতুল মারিদ। অসুস্থ ব্যক্তি, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে। আমাদের এই ক্যাম্পের মধ্যে অনেক ভাই অনেক সময় কাজে যাইতে পারে না, অসুস্থ হয়ে যায়। তো আমি মুসলমান হিসাবে আমার দায়িত্বটা কি ভাই? আমি তাকে দেখতে যাব। তার সাথে আমার সুসম্পর্ক থাকুক বা না থাকুক, সেটা আমার দিনই ভাই, নাকি? আমাদের বাবা তো হিসাবে কি এক না সবাই? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এক বাবারই কি সন্তান, নাকি ভাই? তো সেই হিসাব দৃষ্টিকোণ থেকে কোনো কি নাই ভাই, পার্থক্য নাই। আর যদি পার্থক্য এত দিন পরে যদিও পার্থক্য হয়, তারপর আমার দিনই ভাই। তো আমরা কেউ যদি অসুস্থ হয় তাকে আমরা কি করতে যাবো ভাই? দেখতে যাবো। এটা হলো তার হক। 3 নম্বর যে হক, সেটা হলো ভাই কেউ যদি মারা যায়, লম্বা আলোচনা আমি করব না, প্রত্যেকটা পয়েন্টের সাথে লম্বা আলোচনা ইচ্ছাগুলো করা যায়, এই সংক্রান্ত হাদিস উল্লেখ করা যায়। তো আমি জাস্ট শুধু হক গুলো স্মরণ করাই দিব। ঠিক আছে? 3 নম্বর যে হক, সেটা হলো ভাই কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত থাকা। তো যদি আমাদের মধ্যে যদি কেউ যদি ইন্তেকাল করে, তো তাহলে জানাজার নামাজ পড়াটা কি ভাই? ফরজে কিফায়া। কেউ যদি পড়ে আদায় করে, বাকিদের থেকে হক কি আদায় হয়ে যাবে। তারপরে আপনার চেষ্টা করব, আমি যদি পড়ি তাহলে আমি সওয়াবের ভাগীদার হব। এটা তার উপর, আমার উপর তার কি হক। ঠিক আছে ভাই? এটা হলো 3 নম্বর হক। 4 নম্বর হক, কেউ যদি আমাকে দাওয়াত দেয়, কেউ যদি আমাকে কি দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার নরমালি উদ্দেশ্য হলো যদি অলিমার দাওয়াত দেয়। কিসের ভাই? অলিমার দাওয়াত দেয়, সেটাকে সেই দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে, উপস্থিত করতে হবে। এছাড়াও যদি নরমালি কোনো সাপ্তাহিক ফাংশন বা যে কোনো যদি প্রোগ্রাম হয়, যেখানে আমি জানি যেখানে কোনো অন্যায় কাজ, হারাম কাজ হয় না, অনেক দাওয়াতের মধ্যে কি বিভিন্ন হারাম কাজ হয়, যদি এরকম আমি জানি কোথাও এখানে হারাম কাজ হয় না, অন্যায় কাজ হয় না, তাহলে সেই দাওয়াতে উপস্থিত থাকাটা আমার কর্তব্য আমার ভাইয়ের প্রতি। সে যদি আমাকে দাওয়াত দেয়, আমি কি করবো ভাই? উপস্থিত হব, কবুল করব। ঠিক আছে? 5 নম্বর যেটা, সেটা হলো কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার উত্তর আমি কি বলবো ভাই? ইয়ারহামুকাল্লাহ। ঠিক আছে ভাই? মনে থাকবে। 6 নম্বর যে হকটা, সেটা হলো কেউ যদি আমার কাছে কি চায় ভাই? নসিহত চায়। কি চায় ভাই? নসিহত। ইদান তানসাহাকা ফানসাহু। তো যদি আমার কাছে ভাই আমি একটা ব্যবসা খুলবো, আমাকে একটু, আপনার তো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আমাকে একটু পরামর্শ দেন। আমি বিদেশ পাঠাইতে চাচ্ছি আমার সন্তানকে এই লোকের মাধ্যমে, আপনি কি বলেন? আমাকে একটু পরামর্শ দেন। তার সাথে কি আমি এই মুআমালাটা করতে পারি? তার কাছে কি আমি 3 লাখ টাকা দিতে পারি? অন্তত যাতে নিরাপদে সহি সালামতে যাতে আমার ছেলে গিয়ে কাজে জয়েন করতে পারে। এই লোক কি ভালো? আমি যদি এরকম তার কাছে পরামর্শ চাই, তার উপর কর্তব্য হলো আমাকে কি দেওয়া ভাই? সৎ পরামর্শ দেওয়া। এটা যেরকম মুসলমানের ক্ষেত্রে, তদ্রূপ কোনো কাফেরও যদি অন্য কোনো মুসলিম মানে অমুসলিম ব্যক্তি যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি তাকে কি দিতে হবে ভাই? পরামর্শ, সঠিক পরামর্শ দিতে হবে। তো এই হক গুলো আমরা মেনটেন করে চলবো। ঠিক আছে ভাই? এই জন্য আমরা একে অপরের কি ভাই। অন্য হাদিসে আরো আছে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু। এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই, সে তাকে কি করবে না? তার উপর কোনো জুলুম করবেন না, অন্যায় করবে না। এই যে হকগুলোর কথা আমি বলছি, এর পরেও আরো অনেক হক আছে। আমি তার উপর কোনো কি করব না ভাই? জুলুম করব না। তাকে কখনো বিপদের মুখে কি ছেড়ে দিব না। আমি যদি জানি সেই বিপদের মুখে পড়বে কনফার্ম, আমি আপ্রাণ চেষ্টা করব তাকে সেই বিপদ থেকে কি সেভ করার জন্য। আর হাদিসে যেরকম আছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যদি, আল্লাহ যদি মানে কোন বান্দা যদি আরেক বান্দার সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ তার কি সাহায্যে এগিয়ে আসবে।
আরেক হাদিসে আছে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করবা, জালেম হইলেও সাহায্য করবা, মজলুম হইলেও সাহায্য করবা। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মজলুম হয় তাহলে সাহায্য করবে, তো এটা ক্লিয়ার। কেউ আমাকে মারছে, আপনি এসে তাকে কি করলেন, আমাকে সেভ করলেন, তাহলে আমাকে রক্ষা করলেন না ভাই, এটা তো ক্লিয়ার। কিন্তু জালেমকে আমি সাহায্য করব কিভাবে? কেউ বলতে পারেন ভাই, জালেমকে আমি সাহায্য করব কিভাবে? জি, জালেমের হাত ধরে ফেলবো। ভাই তুমি তাকে কি মারবা না, আমি মাজলুম, আমাকে মারতেছে, আমাকে আপনি সেভ করলেন, ঠেকাই দিলেন, ঠিক আছে, আমাকে আপনি মানে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে ফেললেন যাতে আমার গায়ে তার ঘুষা না লাগে, আপনি আমাকে সেভ করলেন, ওকে। আর জালেমকে সাহায্য করবেন কিভাবে? জালেমের হাত ধরে ফেলেন, জালেমকে জুলুম থেকে কি করেন, বিরত রাখেন, তাহলে জালেমকে সাহায্য করা হবে। জালেমকে জুলুম থেকে বিরত রাখেন, তার হাত ধরেন, অথবা তার নামে তার বাবার কাছে কমপ্লেইন করেন, অথবা যে কোনো এমন কিছু পন্থা আমাকে অবলম্বন করতে হবে যার মাধ্যমে এই জালেম তার জুলুম থেকে কি থাকে ভাই, বিরত থাকে। তো এগুলাও আমার উপর আরেক মুসলমানের হক, এগুলো আমাকে কি করতে হবে ভাই, মেনটেন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ভাই আমি যে আলোচনা করতে চাই সেটা হলো ভাই, একটা পরিভাষা আছে ইসলামের পরিভাষা, একটা হলো আল ওয়ালা আর একটা হলো ওয়াল বারা। কি ভাই? আল ওয়ালা আর একটা হলো কি ওয়াল বারা। আল ওয়ালা মানে কি, আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনাকে আমার ভালোবাসতে হবে, আপনাকে আমাকে ভালোবাসতে হবে, আপনাকে মানে আপনার সাথে বন্ধুত্ব আমি পয়দা করব, আপনাকে আমি বন্ধু বানাবো, ঠিক আছে ভাই? এটা হলো আল ওয়ালার অর্থ। আমি আপনাকে কি বানাবো ভাই, বন্ধু বানাবো, আপনাকে আমি ভালোবাসবো। তো সেই বন্ধু বানানো, ভালোবাসা, এটাও কার জন্য ভাই হবে? আল্লাহর জন্য। এটা কার জন্য ভাই? আল্লাহর জন্য। আচ্ছা, আমি আপনাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো? আপনার মধ্যে এমন গুণ আছে যে গুণটার আল্লাহ ভালোবাসেন, এই কারণে আমি আপনাকে ভালোবাসি। আমরা অমুক, আমাদের দেশে প্রখ্যাত আলেম ছিলেন আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত আলেম ছিলেন আল্লামা শফি সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ওনাকে সবাই কি করেন, ভালোবাসে। কি কারণে ভালোবাসেন ভাই? আল্লাহর ওলি হওয়ার কারণে। কি কারণে ভাই? আল্লাহর ওলি হওয়ার কারণে। আমি তাকে ভালোবাসলে উনি কি আমাকে কোনো টাকা পয়সা দিবেন? আমি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি, কেন ভালোবাসি? তার দ্বীনের উপর উনি যে অটল অবিচল আছেন, দ্বীন অনুযায়ী চলেন, এই কারণে আমি তাকে ভালোবাসি। উনি আল্লাহর কাজ করেন, এই জন্য আমি তাকে কি করি ভাই, ভালোবাসি। অমুককে অপছন্দ করি কেন? তার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই, এই কারণে তাকে আমি অপছন্দ করি। তাহলে আমি ভালোবাসলাম কেন ভাই? আল্লাহর জন্য। এই ব্যক্তি যেহেতু দ্বীনের উপর তার কি আমল আছে, দ্বীন অনুযায়ী চলছে, এজন্য এই ব্যক্তিকে ভালোবাসি। তো এই ভালো কাজটার কারণে, ভালো কাজটা এই ব্যক্তি কার জন্য করে ভাই? আল্লাহর জন্য করে। আবার এই ব্যক্তিকে আমি অপছন্দ করি, এই ব্যক্তি শরাব পান করে, চুরি করে, তাকে অপছন্দ করি কেন ভাই? তার মধ্যে এই খারাপ গুণটা, এই খারাপ দোষটা থাকার কারণে, যে খারাপ দোষটা আল্লাহ অপছন্দ করেন, এই কারণে আমি তাকে কি করি ভাই, অপছন্দ করি। তো আমি যেটা বলতে চাচ্ছি ভাই, এক মুসলমানের আরেক মুসলমানের প্রতি কি থাকতে হবে ভাই? ভালোবাসা থাকতে হবে। তাকে বন্ধু হিসাবে তাকে গ্রহণ করতে হবে, নাকি আমরা কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব? কোন কাফেরকে, অমুসলিমকে, খ্রিস্টানকে, হিন্দুকে, বৌদ্ধকে আপনি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না, ভাই হিসাবে মানে গ্রহণ করতে পারবেন না, সে আপনার বন্ধু না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আরেক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেরদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না, ঈমানদারদেরকে বাদ দিয়ে। তো আমার আপনার যদি বন্ধু হয়, সে কে হবে ভাই? মুসলমান। তাহলে আমাকে মুসলমানের প্রতি কি থাকতে হবে ভাই? বন্ধুত্ব স্থাপন করতে হবে, তার প্রতি ভালোবাসা থাকতে হবে। আর অপর পক্ষে ওয়াল বারা, বারা শব্দের অর্থ কি? যে কাফের আছে তার প্রতি আমার বিদ্বেষ থাকতে হবে। কি ভাই? বিদ্বেষ। বিদ্বেষ অর্থ হলো মানে কি? সে অমুসলিম, এই কারণে, মানে আমি এটা এভাবে বলতে চাই, আমার বন্ধুত্ব হবে কার সাথে ভাই? মুসলমানের সাথে। আর যে কাফের, যে অমুসলিম, তার সাথে আমার বন্ধুত্ব কি থাকা যাবে না। ঠিক আছে ভাই? যে ক্লিয়ারলি আপনারা একটু মানে মানে কোনো যদি অস্পষ্ট থাকে সেটা আমরা আবার আলোচনা করবো, অসুবিধা নেই। আমি জাস্ট মৌলিক কথাগুলো বলি, ঠিক আছে? কোনো কাফেরের সাথে আমার কি থাকা যাবে না ভাই? বন্ধুত্ব থাকা যাবে না।
এর অর্থ এটা আমি তার উপর অন্যায় করব, জুলুম করব, তার হক তাকে দিব না, না, এটা আমি করতে পারবো না। তার হক তাকে আমাকে কি পরিপূর্ণভাবে দিতে হবে, তার উপর কোনো অন্যায় আমি কি করতে পারবো না। ঠিক আছে ভাই? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, যে তোমাদের জন্য আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের মধ্যে। ইব্রাহিম এবং তার অনুসারীরা কি করেছেন? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা কাকে বলেছেন? যারা মূর্তি পূজারী, যারা মূর্তি পূজারী তাদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদের সাথে আমার কিনে নাই কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আমাদের মধ্যে তোমাদের মধ্যে শত্রুতা কি আছে। তাহলে একজন মুসলমানের মধ্যে আর একজন কাফেরের মধ্যে কি ভাই বন্ধুত্ব, যেটা বলে ও আমার বন্ধু, এটা আমি কাফেরের সম্পর্কে বলতে পারবো না। আপনার কোনো কলিগ, আপনার কোনো কাজের সঙ্গী, সে তার সাথে আপনার সুসম্পর্ক বন্ধু বানানো যেটা, সেটা আপনি বানাতে পারবেন না যদি সে অমুসলিম হয়, যদি সে অমুসলিম হয়। ঠিক আছে ভাই? তো এই জন্য আমরা তাদের সাথে আমরা কিভাবে আলোচনা করব, কিভাবে তাদের সাথে আমরা মুআমালা করব? প্রথমত তাদেরকে আমরা দ্বীনের দাওয়াত দিব। কিসের দাওয়াত দিব ভাই? দ্বীনের দাওয়াত দিব, নাকি তাদেরকে আমরা ইসলামের দিকে দাওয়াত দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠিয়েছেন শাসক হিসাবে, তখন তিনি বলেছেন যে সর্বপ্রথম তুমি যে কাজটা করবা ইয়ামানে গিয়ে, সেটা হলো ওখানকার যারা অমুসলিম আছে তাদেরকে তোমরা দ্বীনের দাওয়াত দিবে, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দিবে। দ্বীনের দাওয়াত তারা যদি গ্রহণ করে এবং মুসলমান হয়ে যায়, এরপরে তার সর্বপ্রথম তাদের উপর দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সেকেন্ডলি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেকেন্ডলি তাদের উপর জরুরি হলো যাকাত আদায় করা। ঠিক আছে ভাই? আর এক্ষেত্রে জুলুম থেকে বিরত থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছেন? নিষেধ করেছেন। কারণ যে ব্যক্তি মাজলুম, তার দোয়াটা, তার বদদোয়াটা আল্লাহর আরশ আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা সেটা অবশ্যই কি করেন? কবুল করে নেন। তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা যখন অমুসলিমদের সাথে মুআমালা করব, মুআমালা করার ক্ষেত্রে সর্বপ্রথম তাদেরকে আমরা কিসের দাওয়াত দিব ভাই? দ্বীনের দাওয়াত দিব। তো এখন দ্বীনের দাওয়াত দিলে সাথে সাথে সে কবুল করে ফেলবে? কবুল করে না। ভাই তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো পড়বে না। আমি কি জন্য তোমার দ্বীন গ্রহণ করব? কি সৌন্দর্য আছে তোমার মধ্যে, তোমার দ্বীনের মধ্যে যে আমি গ্রহণ করব? তো আমার আচরণ দিয়ে, আমার ব্যবহার দিয়ে তার সামনে প্রমাণ করতে হবে যে ইসলাম ধর্মটা হলো সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাই আমরা এই দেশে আছি, অনেক অমুসলিমের সাথে আমি কাজকর্ম করি, তাই না? আমার মুদির ফোরম্যান হয়তো বা কি অমুসলিম, সে বলে মুসলিম হাদা মাফিজেন, মুসলিম হারামি। মুসলিম বলতে মানে কি? টেরোরিস্ট, সন্ত্রাসী। মুসলিম মানে কি? অন্যকে ভয় দেখায়। মুসলিম মানে কি? অন্যের হক খাইয়ে ফেলে। আর মুসলিমের গণ্ডি থেকে যদি বাইরে হয়ে যায়, বাঙালি মাফিজেন। এখানে মুসলিম অমুসলিম সবাই আছে। তো এই যে দোষগুলা আমরা জাতি হিসাবে আমাদের থেকে দূর করতে হবে। এটা ভালো দোষ ভাই? আমি যদি জুলুম করি, আমি যদি অন্যের হক খাইয়ে ফেলি, অন্যকে যদি হিংসা করি, এটা কি ভালো দোষ? এটা ভালো না, এটা খারাপ। তাহলে এটা আমি অমুসলিম হই এটা অবশ্যই আমাকে ত্যাগ করতে হবে। আর আমি যদি মুসলমানের সাইনবোর্ড গ্রহণ করি, আমার নাম যদি আব্দুল্লাহ হয়, মোহাম্মদ হয়, আব্দুর রহমান হয়, তাহলে আমাকে ইসলামকে এমন ভাবে উপস্থাপন করতে হবে গায়রে মুসলিমের সামনে, অমুসলিম ব্যক্তির সামনে, যাতে সে আমার আচরণে মুগ্ধ হয়ে যাতে সে ইসলাম গ্রহণ করে ফেলে। ঠিক আছে ভাই? তো এই জন্য আমরা যেহেতু এমন জায়গায় কাজ করি, চলতে ফিরতে আমাদের অনেক বন্ধু বান্ধব বা আমাদের অনেক সাথী সঙ্গী তারা কি অমুসলিম, তবে সর্বপ্রথম আমাকে কি দিতে হবে ভাই? তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। কারণ আমি যদি তাকে ইসলামের দাওয়াত দেখাই, সে যে যা কিছু নেক কাজ করবে তার একটা সওয়াব আল্লাহ তাআলা আমাকে কি দিয়ে দিবেন, কারণ আমার উসিলে সে দ্বীনের পথে আসছে। ঠিক আছে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করে বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ তাআলা আরব দেশে তৎকালীন যুগে সবচেয়ে বেশি উৎকৃষ্ট মাল ছিল, সম্পদ ছিল উট। এখনো ভাই অনেক উটের দাম অনেক বেশি, আমি শুনেছি তারা যে উটের রেস করে, এই যে সমস্ত উট আছে এগুলোর দাম অনেক বেশি। ঠিক আছে ভাই? তো এরকম এই যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে একজন লোককে হেদায়েত দেন,
তোমার উসিলা যদি একজন লোক দ্বীনের পথে আসে, এটা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম ওই যে উট তার চেয়েও। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমার দ্বারা যদি কোনো ব্যক্তি ইসলাম দিকে ধাবিত হয়, তাহলে ইনশাআল্লাহ এর সওয়াব আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি দান করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? 2 নম্বর যেটা আমরা মানে হক মুসলিমের সাথে যে আলোচনা মানে মুআমালা করব, তার উপর কোনো অন্যায় অবিচার করা যাবে না ভাই। তার উপর কোনো অন্যায় অবিচার করা যাবে না। আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় যদি কোনো অমুসলিম থাকে, আমার কাজের কোনো সাথী যদি অমুসলিম থাকে, তার উপর কোনো জুলুম অন্যায়, সে অমুসলিম হওয়ার কারণে আমি কি কখনো ভাই করব না। ঠিক আছে? 3 নম্বর যে হক, তাদের সাথে চলাফেরা করতে গেলে তাদের সাথে ভাই কেনা বেচা করা যাবে। কোনো যদি অমুসলিম দোকান থাকে, আপনি ওখানে গিয়ে যে কোনো জিনিস কি ভাই কিনতে পারবেন, কেনাকাটা করার ক্ষেত্রে কোনো কি সমস্যা নাই। 4 নম্বর হলো ভাই, আমরা প্রথমে তাদেরকে সালাম দিব না। প্রথমে তাদেরকে কি সালাম দিব না। কি ইউজ করতে পারবো? যদি আরবিতে বলি আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, এটার অর্থ হলো যে ব্যক্তি হকের উপর আছে তার উপর সালাম। তো অবশ্যই এখন আমি চলতে গেলে মনে করেন যে হকের উপর নেই তার উপর আমি সালাম বলছি না, যে দ্বীনের উপর নেই তাকে আমি সালাম দিচ্ছি না। তো আমি কি বলবো? তাদের যে ভাষা নমস্কার বা গুড আফটারনুন বা কি বলে আর যা যা বলে, মানে মারহাবা, সবাহাল খায়ের, সবাহান নূর, এই জাতীয় যা কিছু শব্দ আছে আমরা বলতে পারবো। মানে কোন অমুসলিমকে আগ বেড়ে আমি তাকে কি দিব না ভাই, সালাম শব্দ ব্যবহার, সালাম বলে তাকে মানে অভিবাদন জানাবো না। ঠিক আছে ভাই? তারা যদি সালাম দেয় ওকে, আপনার তখন সেক্ষেত্রে দিতে পারেন। এই মোটামুটি এই 4টা হক। তাহলে প্রথমে আমি সংক্ষেপে আবার বলি, তাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিতে হবে। অবশ্যই সেটা আপনার আচরণে তার সামনে আপনি ফুটাই তুলবেন যে ইসলাম হলো সবচেয়ে উত্তম কি ধর্ম। আর 2 নম্বর যেটা বলেছি সেটা হলো যে তার উপর কোনো অন্যায় অবিচার কিছু করা যাবে না। তার মালের উপরে, তার নফসের উপরে কোনো অন্যায় অবিচার তার উপর করা যাবে না। 3 নম্বর যেটা সেটা হলো যে আপনার তাকে সালাম আমরা কি সর্বপ্রথম তাকে সালাম দিব না। সে যদি আমাকে সালাম বলে তাহলে কি ওকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, কোন ইহুদি মুসলিমকে সর্বপ্রথম তুমি সালাম দিবে না। ওয়া ক্বালা ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, কোন অমুসলিম যদি আমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তরে কি বলবো শুধু ভাই? ওয়া আলাইকুম। আর এর পাশাপাশি তাদের সাথে তাদের দোকান থেকে বা তাদের সাথে কোনো মুআমালা করা, লেনদেন করা, কেনা বেচা করা, এগুলোর ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই। তাহলে সংক্ষেপ যে কথাটা, আমি মুসলমান, আপনি মুসলমান, আমি আপনাকে বন্ধু বানাবো, আপনার প্রতি ভালোবাসা রাখবো, ওকে। কিন্তু অমুসলিম যে আছে তাকে আমি বন্ধু বানাবো না, তাকে আমি বন্ধু বানাবো না। আমার ভালোবাসা থাকবে মুসলমানের সাথে, কোনো অমুসলিমের সাথে না। অমুসলিমকে আমি ভালোবাসবো শুধু এই কারণে, যদি ভালোবাসি কখনো তাকে দ্বীনের প্রতি আমি দাওয়াত দিব, তাকে দ্বীনের প্রতি আমি দাওয়াত দিব। আমি এই উদ্দেশ্যে তাকে ভালোবাসবো যে আমার আচরণে হয়তোবা সে ইসলামের প্রতি কি ধাবিত হইতে পারে। এই কারণে যে যাকাত দেওয়ার খাত কয়টা ভাই? কয়টা ভাই যাকাত দেওয়ার খাত? যাকাত কাদেরকে কাদেরকে দেওয়া যাবে? কোরআনের ভাষ্য অনুযায়ী 8 ব্যক্তিকে দেওয়া যাবে। কয় প্রকার ব্যক্তিকে? 8 প্রকার ব্যক্তিকে। তার মধ্যে একটা প্রকার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা অমুসলিম এদেরকে যাকাত দেওয়া যাবে এই উদ্দেশ্যে, হয়তোবা এই কারণে সে ইসলামের প্রতি কি ধাবিত হবে, ইসলামের প্রতি আগ্রহী হবে। ঠিক আছে ভাই? তাহলে আমি তাদের উপর কোনো অন্যায় অবিচার তো অবশ্যই করব না, কিন্তু সেম টাইম আমি তাকে বন্ধু হিসাবে কি গ্রহণ করব না। বন্ধু হিসাবে গ্রহণ করব শুধু মুসলিমকে, শুধু মুমিনকে। ঠিক আছে ভাই? তো যাই হোক, আমার আলোচনা এখানে মনে পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি এই ঘটনাটা ভাবছিলাম বলবো, কিন্তু ছুটে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিল ইহুদি। কি ভাই? ইহুদি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ইহুদির থেকেও আপনি কি কাজ নিতে পারবেন যদি সেটা প্রয়োজন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদেম ইহুদি, তার মানে কি বলে মৃত্যু শয্যায়, সে রাসূলের খেদমত করেছেন, এখন সে কি মৃত্যু শয্যায়, তার অবস্থা খুব খারাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসছেন। দেখতে আসার পর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে তুমি ইসলাম কবুল করো। তো সে কি করলো? তার বাবার দিকে তাকাইলো, মানে আমি যদি ইসলাম কবুল করি আব্বা নারাজ হন কিনা বা আব্বা কিছু মনে বলবেন কিনা। এজন্য রাসূলের কথা শোনার পর কোথায় তাকালো? বাবার দিকে তাকাইলো। বাবার দিকে তাকানোর পর বাবা বললে আতি আবুল কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল কি ভাই? আবুল কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশে যেরকম মনে করেন আমার ছেলের নাম যদি মুহাম্মদ হয়, আমাকে বলবে কি? আবু মুহাম্মদ।
ঠিক আছে ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলে ছিল, তার নাম ছিল কি? কাসেম। এই কারণে তাকে কি বলা হয়? আবুল কাসেম। তো ইহুদি বলল তার সন্তানকে লক্ষ্য করে, আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেমের অনুসরণ করো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে কথা বলছে সেটা তুমি কি করো? ফলো করো। তখন এই ইহুদি গোলাম, সে অল্প বয়স্ক ছিল, সে কি করলো? ইসলাম কবুল করলো। ঠিক আছে ভাই? ইসলাম কবুল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহুল্লাহু মিনান নার। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ এই বাচ্চাটাকে, ইহুদির সন্তান, যিনি আল্লাহ রাসূলের কি করেছেন? খেদমত করেছেন, যাকে তাকে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ এই বাচ্চাটাকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে কি করেছেন? রক্ষা করেছেন। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কি দিয়েছেন ভাই? দাওয়াত দিয়েছেন, ইহুদিকে, এবং তাকে ইসলাম কবুল করার জন্য বলছেন। তো ইসলাম কবুল করার জন্য যে কালিমাটা বলা লাগে সেটা হলো কি? কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা সব সময় চেষ্টা করব যে আমার দ্বারা যদি একজন লোক ইসলাম গ্রহণ করে, এটা যদি আপনার মনের মধ্যে একটা কি ড্রিম রাখবেন, একটা স্বপ্ন রাখবেন। যা আমরা তো সবাই সবসময় তো ভালো কথা মুসলমানদেরকে বলি নাকি ভাই? অমুসলিমকে কখনো আমার দ্বারা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করছে? আমার দ্বারা তো হয়নি, আপনার দ্বারা হয়েছে কিনা আপনি জানেন। তো এটা চেষ্টা করবেন যে কোনো ভাবে, যে কাউকে, মনটাকে আপনি রেডি করবেন ইসলাম কবুল করার জন্য। এই উসিলায় সে যদি ইসলাম গ্রহণ করে, এর সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশে অনেক বুজুর্গানি দিন আল্লামা সাইদি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তার আলোচনা সবাই অনেক ব্যক্তি ইসলাম কবুল করেছিল ভাই। জাকির নায়েক, এই যে ইন্ডিয়ার অনেক বড় ইসলামিক ব্যক্তিত্ব, তার আলোচনা শুনে অনেক ব্যক্তি ভাই কি ইসলাম ধর্ম গ্রহণ করে। তো এটা কিভাবে হয়েছে ভাই? আলোচনা এমন ভাবে উপস্থাপন করেছেন যে ওই ব্যক্তি ইসলামের প্রতি কি আকৃষ্ট হয়ে গেছে আলোচনা শুনে। নাকি এই জাকির নায়েক তার সাথে বসে 10 ঘন্টা বা 10 বছর কাটাইছেন, তারপরে সেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে না। আমি আলোচনাটা এমন ভাবে উপস্থাপন করব যে এটা শুনে মানুষ কি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন শরীফ এমন ভাবে পড়েছেন যে মানুষ দ্বীনের প্রতি কি আকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যা কিছু ভুল হয়ে গেছে আল্লাহ তাআলা সেটা মাফ করে দিক ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আমার আলোচনার মধ্যে যদি কোনো শব্দগত ভুল হয়ে থাকে বা তথ্যগত ভুল হয়ে থাকে, হুজুর সেটা সংশোধন করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আমাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, হুজুরকে সেটা জিজ্ঞাসা করবেন, আমি যে আলোচনাটা করেছি তার উপর। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে, আমরা যা কিছু আলোচনা করেছি, যে সমস্ত হকের ব্যাপারে আলোচনা করেছি, সেই হকগুলো পুরোপুরি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।